বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না এই দেখুন। ঘরে থাকা এই উপকরণ দিয়ে আমি এই পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাবো। সবই ঘরে থাকা উপকরণ। এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, পাউরুটি, এখানে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট, আর এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, আর সাথে এখানে আমি 500 দুধকে গরম করতে দিয়েছি। আগে 500 দুধটা ভালো করে গরম হোক, এতে কিন্তু জল মেশাইনি, শুধু দুধটাই গরম করতে দিয়েছি। এটা একটু গরম হোক, তারপরে আমি মিষ্টিটা তৈরি করছি। আর শুরুতেই আমি এই পাউরুটিগুলোর ধারটাকে কেটে নেব। এবার আমি পাউরুটির ধারগুলো এইভাবে করে কেটে নিই। পাউরুটির ধারটা কাটলে মিষ্টিটা সাদা সাদাই দেখতে হবে। এইভাবে সুন্দর করে পাউরুটির ধারগুলো কেটে নিয়ে সবগুলোই কেটে নেব। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এইভাবে একে একে সব ধারগুলো আমি কেটে নেব। এই দেখুন, এইভাবে সব ধারগুলোকে আমি কেটে নিই। ধারগুলো কেটে নিলে তাহলে পাউরুটিটা ভালো নরমও থাকবে। ব্যাস, সব কাটা হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটগুলোকে একটু কুচিয়ে নেব। ব্যাস, ড্রাই ফ্রুটগুলো এবার এইভাবে ছুরিটা দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সবই কেটে নেব। এখানে কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, আর কিশমিশ নিয়েছি, পেস্তাও নিয়েছি। সবই আমি এইভাবে ছুরিটা দিয়ে আস্তে আস্তে করে কুচিয়ে নেব। এগুলো আমি সব কুচিয়ে নিই, আর কিশমিশগুলোকে আমি কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। ব্যাস, আমি তাহলে এগুলো সব কুচিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওগুলো সব কুচোনো হয়ে গেছে। এবার কিশমিশগুলোকে আমি এইভাবে কাঁচি দিয়ে দু টুকরো করে নিচ্ছি। ওদিকে দুধটাও গরম হয়ে গেছে। ব্যাস, এবার আমি দুধটা দিয়ে তৈরি করি। দুধটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে গুঁড়ো দুধের প্যাকেটটা আছে, ওইটা এর মধ্যে গুলে নেব। সবটাই দিয়ে দিয়েছি। এটা ভালো করে নেড়ে গুলে নেব এর সাথে। আর এর মধ্যে দেব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এর মধ্যে এবার আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এই যে এটা দিয়ে ভালো করে এটাকে এবার গুলে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর ওদিকে দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। এবার এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধ আর যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছি, এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেব। যখন ঘন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন কেমন ঘন হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 4 টেবিল চামচ চিনি। চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে। আপনারা যতটা মিষ্টি ভালোবাসেন ততটাই দেবেন। আমি এখানে 4 টেবিল চামচ দেব। ব্যাস, আমি চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা গলেও গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু হালকা ঠান্ডা করে আমি ওই পাউরুটিটার ওপর দিয়ে দেবো। এবার আমি ওইটাকে পাউরুটিটার ওপর দিয়ে দেবো। এইভাবে করে সুন্দর করে দিয়ে দিতে হবে।
এইভাবে যতটা বেশি করে দেবেন তত পাউরুটিটা ভালো ভিজে যাবে। এবার আমি এর ওপরে ওই যে ড্রাই ফ্রুটটা কুচিয়ে রেখেছি সেই ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো। ব্যাস, এটা এবার ঠান্ডা হোক, আমি আধ ঘন্টা পরে এটাকে ফ্রিজে তুলে দেব। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ব্যাস, মালাই পাউরুটি একদম তৈরি হয়ে গেছে। আর আমি এই ওপরে এই লাল লাল এগুলো একটু চেরি কুচিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে চটজলদি 10-15 মিনিটের মধ্যে মালাই পাউরুটি তৈরি হয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, বাড়ির মিষ্টি আনার লোক নেই বা ঘরে মিষ্টি নেই, আপনারা এইভাবে মালাই পাউরুটি তৈরি করে অতিথিদের দিতে পারেন। এইভাবে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, অপূর্ব দেখতে হয়েছে, অপূর্ব। আর খেতেও দুর্দান্ত লাগে। আমি আপনাদেরকে কেটে এক টুকরো কেটে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আমি একটু কাটছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব হয়েছে, নরম তুলতুল করছে একদম। এই দেখুন ভেতরটা দেখুন, সব ভেতর অবধি রস ঢুকে গেছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে অতিথি আসলে খেতে দেবেন আর নিজেরাও তৈরি করে খাবেন। এই দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর রস ঢুকে গেছে, পুরো রসে ভিজে গেছে। এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খাবেন মালাই পাউরুটি, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, পুরো তুলতুল করছে। আর বাচ্চাদেরকে করে দেবেন, বড়োদেরকেও করে দেবেন, নিজেরা খাবেন। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবেন। ঠিক আছে, এইভাবে মালাই পাউরুটি একদিন করে বাড়িতে অবশ্যই খাবেন কিন্তু।